দুন এক্সপ্রেস নিজে যেরকম লেট করে তখন সব কিছুতেই প্রায় লেট। আর সেই লাঞ্চটা এসছে এখন 2:45-এর সময়। বেশি ঘটনা আছে ভগৎ সিং এখানে। ভীষণ টায়ারিং জার্নি, যেখানে রাম মন্দির দেখতে পেলাম এখান থেকে। ট্রেন চলছে ভীষণ ধীমে গতিতে, 4.5 ঘন্টা এখন। আস্তে আস্তে নিজের স্কোরটা বাড়াচ্ছে। তোমার চার্জারের যে পোর্টটা কাজ করছে না, লাইট কাজ করছে না। দুন এক্সপ্রেসে না কোনো প্যান্ট্রি কার নেই, যেটাকে সাইড প্যান্ট্রি বলে। মানে আমরা খাবার অর্ডার করলে সেটা 5 ঘন্টার কাছাকাছি লেট। সবসময় ব্লগের শুরুতে বলি গুড মর্নিং, কিন্তু এই ব্লগটা একটু অন্যরকম, যেহেতু এই ব্লগের শুরুতে বলছি গুড ইভিনিং ফ্রম হরিদ্বার। আজকে আমাদের শেষ সন্ধে হরিদ্বারে। গত পর্বে তোমরা দেখলে গঙ্গা আরতি যেটা হয় সেটা দিয়ে আমি শেষ করেছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের ট্রেন আছে রাত্রি 10:15-তে। তো দেখা যাক, আপাতত চলে এসেছি ডিনার করতে। ডিনার করবো, আমাদের প্যাকিং করাই আছে। হোটেলে যাব এবং সেখান থেকে চেক আউট করবো। ডিনারে অর্ডার করে দিয়েছি ধোসা। তো এই চলে এসছে আমাদের ধোসা, দেখতেই পাচ্ছ সুন্দর সাজানো গোছানো। তো এই মুহূর্তে আমরা আছি হরিদ্বার স্টেশনে। দুন এক্সপ্রেস এসছে, এখনও পর্যন্ত তো 15 মিনিট প্রায় লেট। আচ্ছা, যেটা বলা হয়নি, আমাদের ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস। আমাদের সিট নাম্বার হচ্ছে 47-48। ডিনার আর কিছু করার নেই আপাতত। এই মুহূর্তে আমি বন্ধ করলাম, এরপর শুয়ে পড়বো। আর কিছু দেখানোর মতো নেই। কালকে সকাল থেকে আবার দেখাবো কি করলাম, কারণ প্রায় 2 রাত্রি আমাদেরকে এই ট্রেনে থাকতে হবে। এটা অন্যই এক্সপিরিয়েন্স। চলো দেখতে থাকো এই পরে কাপল। দেখা হচ্ছে আবার ঠিক সকালবেলা। গুড মর্নিং দুন এক্সপ্রেস। ঘড়ির কাঁটা এখন বলছে সকাল 9:30। আর আমরা আছি হাদোরি স্টেশনের কাছে। চা খাওয়া হলো একটু আগে। এখানে বিষয়টা হচ্ছে যে আসার সময় যেরকম খুব ফ্রিকোয়েন্ট খাবার দাবার পাওয়া যাচ্ছিল, এই ট্রেনে অতটা ব্যবস্থা নেই। মানে চাটাও আমরা এতক্ষণ পর পেলাম, প্রায় 9টা, 8:30, 9টা নাগাদ। কারণ এই আমি যতদূর জানি এই ট্রেনে প্যান্ট্রি কার নেই। বিশাল লম্বা জার্নি, প্রায় 2 রাত্রির জার্নি। আর যা দেখাচ্ছে মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি লেট আছে ট্রেন। তো সকাল 7টার সময় ঢোকার কথা, যদি সেই অনুযায়ী ধরি 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9:30 থেকে 10টা বাজার কথা। ঢুকতে কটা বাজবে জানি না, এখন মধ্যে শিওর না। সবসময় যেটা বলতে থাকি, যারা প্রথমবার দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখতে থাকো বিমুদা কাপল লম্বা জার্নির গল্প। আমরা এই মুহূর্তে আছি কাকোরি স্টেশনে। আর কাকোরি স্টেশনে নিয়ে একটা ঐতিহাসিক ঘটনা আছে। ভগৎ সিং এখানে কাকোরি স্টেশনে মোস্ট প্রবলি August 9, 1925-এ ট্রেন রবারি হয়েছে, যেটি বিখ্যাত কাকোরি ট্রেন রবারি নামে বিখ্যাত। যেখানে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান আরও অনেকে ছিলেন সেই রবারিতে ইনভলভ। তো এই হচ্ছে সেই কাকোরি স্টেশন। 3:45 বাকি। আর আমি যা দেখছি মোটামুটি দুন এক্সপ্রেস নিজে যেরকম লেট করে তখন সব কিছুতেই প্রায় লেট। আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, আমার মনে আছে 11টা নাগাদ হয়তো। সেই লাঞ্চটা এসছে এখন 2:45-এর সময়। আমরা এক থালি অর্ডার করেছি, আর এক থালির মধ্যে রুটি থাকে। আমরা রুটিটা নিই, কারণ এই কদিন শুধু রুটি পুরি পরাঠা এটাই খেয়ে যাচ্ছিলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা সবজি আছে, ডাল আছে, 2টো ডিম আছে, আর এখানে এটা কি, এটা আছে সোনপাপড়ি। হ্যাঁ, সোনপাপড়ি, বাবা আচারতে সোনপাপড়ি দিয়েছে। আর এই আছে এক্সট্রা ভাত, যেটা রুটির বদলে আমাদের দিয়েছে। ভেতরে দেখতে পাচ্ছি স্যালাড আছে, চামচ আছে, যেটা একদম ফ্ল্যাট চামচ, খাওয়া যায় না, সেই জন্য আমরা এই চামচ দিয়ে খাবো। আর IRCTC-র খাওয়া নিয়ে আর আমি কি রিভিউ দেবো, আমার তো এখানে রিভিউ দেওয়ার মতো চাই। তো আপাতত খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। এখন আপাতত দেখতে পাচ্ছি একটা স্টেশনে দাঁড়িয়েছে। স্টেশনের নামটা হচ্ছে দেওরাকোট স্টেশন। আমাদের ট্রেন প্রায় 3-3.5 ঘন্টা লেট, এখন মনে হয় 4 ঘন্টা লেটেই চলে গেছে।
4 ঘন্টা লেট, মানে ভাবতে পারছো 7টায় ঢোকার কথা ছিল, 7টার থেকে 8টা 9টা 10টা 11টা থেকে 12টা নাগাদ হতো লেট। এই এখনও অব্দি যা অবস্থা। এই মুহূর্তে ঘড়িতে বাজে 4:05 আর আমরা ঢুকলাম অযোধ্যা ধাম জাংশন স্টেশন। এখানে অ্যাকচুয়ালি ঢোকার কথা ছিল সকাল দেখিনি সকাল 11:30, এখন বাজে 4টে। মানে বুঝতে পেরেছি পুরো একবেলা অলমোস্ট প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেটে চলছে গাড়ি। জানি না এটা শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে। অযোধ্যার রাম মন্দির সেই এটি আমি মানে দেখতে পেলাম, এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। ভীষণ টায়ারিং জার্নি হচ্ছে, বিশ্বাস করবে না। এর থেকে বাইকটা বেশি সহজ আমার কাছে, ভীষণ মিস করছি কয়েকদিন আমার বাইককে। তো বাইকে জার্নি করা বিশ্বাস করে অনেক বেশি সহজ। এই বসে থাকা দীর্ঘক্ষণ একভাবে ভালো লাগছে না। এই মুহূর্তে ঘুরতে বাজে 5:45 প্রায়, আর আমরা নিয়ে নিয়েছি বিকেলের কফি। আমার যেটা হয় একটু বেশি কফি খাওয়া অভ্যেস, সেই জন্য আমি কয়েকটা কফি মিশিয়ে নিয়েছি। ট্রেন চলছে ভীষণ ধীমে গতিতে, 4.5 ঘন্টা এখন। আস্তে আস্তে নিজের স্কোরটা বাড়াচ্ছে। এবার দেখা যাক, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। সিকিম আমার শেষ ট্রেনে যাওয়া ওই সময়, সেই সময় যখন গেছিলাম তখন একরকম ছিল, কিন্তু এখন একদমই ট্রেনের সিচুয়েশনটা অন্যরকম। আমি যেটা দেখলাম কিছুক্ষণ আগে ফিডব্যাক নিতে এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট আমার দেখে মনে হলো। আমি যদি সেটা ভিডিও করিনি, আমি জানি সেটা ভিডিও করাটা উচিত ছিল কি না, বাট আমার মনে হচ্ছে করাটা উচিত না, ওভাবে অফিসিয়াল যেহেতু ব্যাপারটা। তোমরা ট্রেনে এলেই সেটা দেখতে পাবে অবশ্যই। তোমাদেরকে বলেও দিচ্ছি যে তোমরা কিন্তু ফিডব্যাক দিতে পারো, এবং প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার সময় দেখেছিলাম ইভেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো অসুবিধা হলে সেখানে ফোন করতে। ধরো তোমার চার্জারের যে পোর্টটা কাজ করছে না, লাইট কাজ করছে না, যেটা আমরা আগে বলতে পারতাম না কাউকে, আমরা খুঁজতাম লোকজন, কাউকে বলার জন্য খুঁজে পেতাম না। এবং তার সঙ্গে বেডিং যদি তোমার ঠিকঠাক না থাকে, প্রপার না থাকে, তো ফোন করলে তুমি তোমার কোচ নাম্বার বললে, সিট নাম্বার বললে, কোন ট্রেন বললে, তাহলে সেটা কিন্তু ওরা তৎক্ষণাৎ অ্যাকশন হচ্ছে, মানে একদম ইনস্ট্যান্ট। আমি দেখলাম যে 5 মিনিট পরেই এসে বললো যে আচ্ছা কোন কোচ ছিল, কী ছিল, সমস্ত কিছু। মানে আমাদের এখানে একজন সহযাত্রীর ওর বেডিংটা ছিল না সেই মুহূর্তে, একদম এসে দেখলাম যে করে দিল। তার সাথে সাথে হ্যাঁ, যেটা বলছিলাম যে ফিডব্যাক, যে একদম খাওয়ার থেকে শুরু করে পরিষেবা ঠিকঠাক হচ্ছে কি না। যেমন আমাদের এই ট্রেনটা দুন এক্সপ্রেসে না কোনো প্যান্ট্রি কার নেই, যেটাকে সাইড প্যান্ট্রি বলে। মানে আমরা খাবার অর্ডার করলে সেটা নিকটবর্তী যে নিকটবর্তী যে স্টেশনটা থাকবে, সেই স্টেশন থেকে খাবারটা নিয়ে আসা হয়। আমাদের ক্ষেত্রে যেটা হলো, আমরা খাবার অর্ডার দিয়েছিলাম প্রায় 11টা নাগাদ, আমরা খাবার খেয়েছি 3টের সময়, কারণ এই ট্রেনটা লেট করলো। যে স্টেশনে খাবারটা উঠবে সেই স্টেশন অবধি যেতেই ট্রেনটা লেট করে দিয়েছে, তো অবশ্যই মানে খাবারটা পেতেও দেরি হবে। কিন্তু যদি প্যান্ট্রি কার থাকতো এই ট্রেনে, তারা কিন্তু যেমন আমরা কুম্ভতে পেয়েছি, আমাদের বলেছিল 1টার সময় খাবার দেবে, একদম 1টা থেকে 1:10-এর মধ্যে খাবারটা চলে এসেছে। এইবার কথাটা হচ্ছে এরা ফিডব্যাক নিচ্ছে। যিনি ছিলেন আমাদের একজন সহযাত্রী, উনিও বললেন যে এই ট্রেনে প্যান্ট্রি কার থাকাটা ভীষণ দরকারি। তার কারণ হচ্ছে এতটা লং ডিস্টেন্স একটা যাত্রা, মানে হরিদ্বার থেকে শুরু করে কলকাতা অবধি, সেইখানে একটা প্যান্ট্রি কার থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল এই ট্রেনের ক্ষেত্রে। দেখছি যে একদম রেগুলার প্রায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা যেরকম বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে বাথরুমটা ওখানে পরিষ্কার করে দিতে, সাথে সাথে পরিষ্কার হচ্ছে। মানে এখনও পরিষেবা আমি বলবো অনেক ভালো হয়েছে। আমরা কুম্ভ এক্সপ্রেসে যেটা খেয়েছিলাম এখানে প্যান্ট্রি খাবার, সেটা খাবারটা বলেছিলাম বেশ ভালো, দাম অনুযায়ী বেশ ভালো। কিন্তু আজকে যেটা খেলাম সাইড প্যান্ট্রিটা, সেটা দাম অনুযায়ী 150 টাকা নিল। আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম, 150 টাকা নিল দিনবার। সেই তুলনায় কিন্তু একদমই মানে সেই যেরকম ট্রেনের খাবার হয় না, একদম পাতলা ওইরকম টাইপের খাবার ছিল, টেস্ট ছিল না। এই জিনিসগুলো কিন্তু ফিডব্যাক দেওয়ার জায়গা একটা এসছে। এবং আমি যেটা শুনলাম যে জুন মাস অবধি এই সার্ভেটা চলছে, জুন বা জুলাই অবধি, হয়তো এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে, বাট জুন জুলাই অবধি এই সার্ভেটা চলবে। শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে। তোমরা যারা এর মধ্যে ট্রেনে আসবে, তারা কিন্তু অবশ্যই এই ফিডব্যাক যদি দেওয়ার তোমাদের অপশন থাকে, মন খুলে বলো যে তোমাদের কী
চিন্তাভাবনা, কী ওভারভিউ থাকবে প্রত্যেকটা জিনিসের, সেটা টিটি থেকে শুরু করে টিটির বিহেভিয়ার থেকে শুরু করে সিকিউরিটি বিহেভিয়ার, কীভাবে সিকিউরিটি পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে ওরা জিজ্ঞেস করেছে। একজন সহযাত্রী ছিলেন ওনাকে। তো আপাতত এই আজকের জার্নি চলতে থাক। এখন কফি খেয়ে নিই, কফি খেয়ে কীরকম ল্যাব খাবো, ডিনার যখন করবো ডিনারের সময় আবার দেখাবো, আর কালকে সকালবেলা পৌঁছবো। এই হচ্ছে বিষয়, আর কিছু নতুন বলার নেই। এটুকু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ছিল করলাম। আপাতত দেখতে থাকো। আমরা ছাড়াচ্ছি বারাণসী জাংশন এই মুহূর্তে। তো এখন ঘড়িতে বাজে 10:15, 5 ঘন্টার কাছাকাছি লেট। ডিনারে ভেজ খাবার এসেছিলো, যে দামে ভেজ খাবারটা দেওয়া হচ্ছে এবং তার স্বাদ ওটাই এই ট্রেনেরটা ভালো। তো সেই জন্যে আমরা ওই অপশান নিই নি। মাসিমণি মুড়ি খেয়ে নিল আর আমি খাচ্ছি এই বিস্কিট। এই বিস্কিট দিয়ে চালাচ্ছি আজকে রাতটুকু। আর ইচ্ছে করছে না কিছু খেতে। এমনিতেই ট্রেনে জার্নি করে যেটা হয় খিদে কিন্তু খুব একটা থাকে না, ইচ্ছে করছে না। এত লেট হচ্ছে গাড়ি না, মানে বিরক্ত হয়ে যাচ্ছে রীতিমতো, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভালো লাগছে। এই বিস্কিট খেয়ে শুয়ে পড়ছি। হয়তো সকালবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের তো গুড নাইট ফ্রম বারাণসী। গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এবারে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। আসানসোল বেরোলাম, জাস্ট উঠলাম এবং তখন জানলাম যে আসানসোল বেরোলাম এবং সাথে সাথে নিয়ে নিয়েছি গরম গরম চা। মোটামুটি একটুখানি কভার হয়েছে, তাও 4 ঘন্টার কাছাকাছি, প্রায় লেট, 4 ঘন্টার বেশি বলতে পারো। এখনই ঘড়িতে বাজে 7:45, যদিও হাওড়ায় টাইম ছিল 7টার সময়। এবার দেখা যাক কতক্ষণে কি গাড়ি ঢোকে। আবার সেই কাজ, আবার সেই গরমের ফিরে যাওয়া। কয়েকদিন তোমাদের সঙ্গে ভালোই কাটালাম। তো এই দেখা যাক এবার, চলো। সমস্ত কিছু আমরা রেডি করে বসে পড়েছি। আমরা মুহূর্তে ক্রস করলাম চন্দননগর, আর এরপরেই হচ্ছে শ্রীরামপুরের পরে ঢুকবো হাওড়া। এবার আমার কাছে অ্যাকচুয়ালি পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ থাকে, সেই জন্য না আমি আর ভিডিও এই মুহূর্তে করবো না। মাসিমণিকে ট্রেনে তুলতে হবে, অনেকগুলো কাজ আছে। কি হলো, দেখে অবাক লাগছে? দেখো, সবসময় সেই একই রকম বোরিং এন্ডিংটা ঠিক না, কিছু তো নতুন চমক দরকার নাকি। আর একটা কথা আছে না, যেখানে শেষ হয় সেই শেষের শুরুটাও কিন্তু সেখান থেকেই হয়। সেই জন্য এই মুহূর্তে আমি আছি একটা সি বিচে। কোন সি বিচে আছি সেটা পরের অ্যাডভেঞ্চার, যে কোন বিচে আমি আছি। আপাতত যেটা বলা সেটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানাতে ভুলো না যে আমাদের এই উত্তরাখণ্ড সিরিজটা তোমাদের কেমন লাগে। আজকের মতো এই অবধি, আপাতত সমুদ্রকে সাক্ষী রেখে বিদায় জানালাম।